খেলাধুলা এখন বন্ধ করতে হবে। অন্য কেউ যদি কোথাও থেকে সাহায্য সহযোগিতা নেয়, সেটা হয়ে যায় চাঁদা, আর আপনারা নিলে হয়ে যায় হাতিয়া। সাধারণ মানুষ এটা বোঝে। সুতরাং রাজনীতির এই খেলাধুলা এখন বন্ধ করতে হবে। অন্য কেউ যদি কোথাও থেকে সাহায্য সহযোগিতা নেয়, সেটা হয়ে যায় চাঁদা, আর আপনারা নিলে হয়ে যায় হাতিয়া। হাতিয়া হাতিয়া আর চাঁদা শব্দগত পার্থক্যের মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছে, সাধারণ মানুষ এটা বোঝে। সুতরাং অন্য কেউ যদি কোথাও থেকে সাহায্য সহযোগিতা নেয়, সেটা হয়ে যায় চাঁদা, আর আপনারা নিলে হয়ে যায় হাতিয়া। কি বললো এই বিএনপির এই কুলাঙ্গার? কি কয়? এ কয় নাকি যে বিএনপি আলারা যে সমস্ত চাঁদা নেয় এই বিভিন্ন ধরেন যে মার্কেট থেকে, বাস স্ট্যান্ড থেকে, বা কারো কেউ ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতেছে তার কাছ থেকে, বা কেউ চাকরি বাকরি করতেছে তার কাছ থেকে টাকাগুলো আদায় করে নেবে, জোরপূর্বক নেবে, এটাকে চাঁদা বলা হয়। আর যারা আলেম বিভিন্ন জায়গায় যায়, ধরেন যে ওয়াজ মাহফিল করে, তাদের একটা আনুষঙ্গিক খরচ থাকে, এই যে যাবে আসবে, তারপরে বিভিন্ন জায়গায় যেতে হয়, তাহলে তাদের একটা আনুষঙ্গিক খরচ থাকে, এবং তাদের একটা ফ্যামিলি থাকে, তাদের তো আর অন্য কোনো হয়তো ইনকাম নাই, এখান থেকে হয়তো কিছু ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলবে, সন্তান আদি এগুলো আছে, তাদেরকে লালন পালন করার জন্য টাকা পয়সা লাগে। তা এই জন্য বাংলাদেশের মানুষ ওনাদেরকে কিছু হাদিয়া দেয়, মানে কিছু উপহার দেয়, কিছু গিফট দেয়। এইটা আর বিএনপির যে সন্ত্রাসীরা রাস্তায় চাঁদা ধরে, রোডে চাঁদা ধরে, তারপরে হচ্ছে গিয়ে আপনাকে মার্কেটে চাঁদা ধরে, বাস স্ট্যান্ডে চাঁদা ধরে, দোকানপাটে চাঁদা ধরে, যারা একটু ভালো চাকরি করে তাদের কাছে চাঁদা ধরে, এই চাঁদা জোরপূর্বক যে টাকাটা নেয়, এইটা আর হাদিয়া নাকি এক জিনিস। তাহলে এই কুলাঙ্গার গুলো যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের মানুষের কি অবস্থা হবে? ক্ষমতায় না এসেই চাঁদাবাজিকারী হাদিয়া হিসেবে পকেটে ঢুকাতে চাই, তাহলে ক্ষমতায় গেলে তখন মানে এটাতে হাদিয়াও বলবে না, বলবে যে এটা তো আমাদেরকে একেবারে ভালোবেসে পকেটের ভিতর ঢুকাই দিয়ে গেছে। আরে তোদের তো পকেটের ভিতর ঢুকাই দেবে তো কিসের জন্য? ভয় ঢুকাই দেয়, জীবনের ভয়, মরণের ভয়, ব্যবসায় হামলা দিবি সেই ভয়, মারি ফেলবি সেই ভয়, বিভিন্ন ভয়ের কারণে তোদেরকে টাকা পয়সা দেবে। তোদেরকে বাংলাদেশের মানুষ চেনে। তোরা আর আওয়ামী লীগ দুটার ভিতরে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগের নীতি নির্ধারিত ছিল কোরআন এবং হাদিসকে এদেশে প্রতিষ্ঠিত করা না। বিএনপিরও সেই একই নীতি, এ দেশের কোরআন এবং আল্লাহ রাসূলের দেয়া